আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো মিরপুর 1 নম্বর হইতে টেকনিক্যাল আনসার ক্যাম্প রোড। এই যে দেখেন, এই রাস্তাটা 4 লেনের রাস্তা। বাম পাশে ফুটপাত, অর্ধেক রাস্তা দখল করে আছে রিক্সা, অবৈধ পার্কিং, আর বাকি অংশ রাস্তা বাস, বিভিন্ন যানবাহন আটকে বসে আছে। একটা রোডের পরিবেশ, এই যে দেখেন বাম পাশে অর্ধেক রাস্তা সিএনজি স্ট্যান্ড, তারপরে গাড়ি রং পার্কিং দিয়ে বসে আছে। সরকার চাইলে, সৎ ইচ্ছা যদি থাকে প্রশাসনের, এই রাস্তাটা 4 লেন পূর্ণাঙ্গ কার্যকর করতে পারে। এখন পুলিশের সার্জেন্ট ট্রাফিকদের ডিউটি হইল বক্স ভিত্তিক ডিউটি। এই যে দেখেন বামে কত জায়গা, রিক্সাগুলা মাঝখান দিয়ে গাড়ি চালাই দিতেছে। এই যে দেখেন রেস্টুরেন্ট দিয়ে বসে আছে, এই যে অর্ধেক রাস্তা দখল করে রেস্টুরেন্ট দেওয়া। রাস্তার উপরে রেস্টুরেন্টের চেয়ার টেবিল দিয়ে বসায় রাখছে। এই হলো আমাদের দেশ। এই যে অর্ধেক রাস্তার ভিতরে, মাঝ রাস্তার ভিতরে বাস যাত্রী নামাইতেছে। আল্লাহ না করুক, এই যাত্রী নামার সময় যদি বাম পাশ থেকে একটা দ্রুত গতির গাড়ি এসে যাত্রীটাকে মেরে দেয়, অথবা তার একটা দুর্ঘটনা হয়, এটার দায়ভার কে নিবে? এই যে দেখেন ফুল পাগল হয়ে টানতেছে এখন, যে এই যে সামনে রাস্তার মাঝখানে রেখে দিবে। এই লোক আমাদের দেশ। আমাদের কি বলবো, বলার কোনো ভাষা নাই। এই যে কাঁচা বাজার, রাস্তার উপরে কাঁচা বাজার, একটা 4 লেনের রাস্তা মাত্র ইউজ করা যায় একটা লেন, সর্বোচ্চ 2টা লেন। সম্পূর্ণ রাস্তাটা অবৈধভাবে মানুষ দখল করে বসে আছে। এই জাতির বিবেক কবে পূর্ণতা পাবে আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। একটা নির্দিষ্ট পার্কিং, নির্দিষ্ট একটা লেন দিয়ে যদি রিক্সাগুলো চলতো, তাহলে রাস্তায় কোনো ধরনের জ্যামজট থাকে না। আমাদের ঢাকার সিটিতে যে রাস্তা, যে চওড়া রাস্তা, উন্নত বিশ্বের সিটিগুলোতে এত প্রশস্ত রাস্তা নাই। না থাকার পরেও তারা আইন মানার কারণে, জানার কারণে তারা জ্যাম জোটে পড়ে না। তারা ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকে না। একমাত্র আমাদের দেশেই 4 লেনের প্রশস্ত, 5 লেনের প্রশস্ত রাস্তা থাকার পরেও আমাদের ঢাকার সিটির মানুষ ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকে। 40, 45, 50 কিলো রাস্তা 2-2.5 ঘন্টা লেগে যায়। 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়, তারপরেও বাসায় যেয়ে পৌঁছাইতে পারে না। এই লোক আমাদের দেশ।
আমাদের তো কিছু করার নাই। এর চেয়ে বেশি কিছু হইলেও আমাদের দেশে, এই দেশে থাকতে হবে। আমাদের বিদেশে যাওয়ার কোনো রাস্তা নাই, আর আমরা বিদেশে যাবও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।